বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন। তারপর বলল রাসূলুল্লাহর জামাই আলী মদ খাইয়া মাতাল হইয়া নামাজ শুরু করছে। কথা বলে এই মৌলভী মিজানুর রহমান কুফর করেছে, সে কাফের হয়ে গেছে। তাকে অবশ্যই প্রকাশ্যে তওবা করে মুসলমান হতে হবে, আল্লাহর কাছেও মাফ চাইতে হবে, জাতির কাছেও মাফ চাইতে হবে। ভাইজান এই যে বুকের মারছে না, আমিও মারছি বুকে নে। এত বড় বুকের পাটা আছে আব্বাসের বিরোধিতা করার। এখানে বংশ মেটার করে না, যোগ্যতা মেটার করে রে। মিজানুর রহমান আজারির মধ্যে যে যোগ্যতা আছে, তোদের আব্বাসের মধ্যে কি যোগ্যতা আছে রে? তুই কি ভাবলি আব্বাস সিদ্দিকী ভাইজানের যোগ্যতা নিয়ে তুই কথা বলবি আর তোকে ছেড়ে দেবো? তুই কি ভাবলি তুই একাই বলতে পারিস আর কেউ পারে না? তবে শোন, আব্বাস সিদ্দিকী ভাইজানের কতটা যোগ্য আছে আর তোর ওই যে আজারি হুজুরে কতটা যোগ্য, আজকে তোকে চোখে আঙ্গুল দিয়ে তোকে আজকে দেখে দেবো। তুই যেই হুজুরকে নিয়ে গর্ব করিস, সেই হুজুর নবজি সাহাবাদের সানে গুস্তাকি করেছে। সেই ভিডিও আজকে তোর চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। হে বে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আবারও নিউ ভিডিও নিয়ে চলে আসছি। তবে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা প্রত্যেকেই আশা করছি বুঝতে পেরেছো। তখন সর্বপ্রথম আব্বাস সিদ্দিকী ভাইজানের সেই বক্তব্যটা আমরা শুনবো, যেই বক্তব্যটা দেওয়ার পর অন্ধভক্তদের গা জ্বালা করতে শুরু হয়েছিল। আর এই অন্ধভক্তরা আব্বাস সিদ্দিকী ভাইজানকে ফতুয়ার উপর শুধু ফতুয়া দিয়ে যাচ্ছে। চলুন, কি এমন বক্তব্য দিয়েছিলেন আব্বাস সিদ্দিকী ভাইজান যা অন্ধভক্তদের গা জ্বলেছে। চলুন সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আবার মুনাফিক গুলো আমার বিরুদ্ধে লড়াই করে পাচ্ছে না, এইসব মুনাফিক বক্তাদের ওয়াজ কেটে কেটে আমার সঙ্গে সেটিং করছে। দেখো আব্বাস সিদ্দিকী কি বলেছে আর এই মুনাফিক বক্তা কি বলেছে। এই বক্তা বলছে কে জান্নাতি কে জাহান্নামী বলা যাবে না, আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে জাহান্নামী আর কুকুর। তোর মৌলী সাহেব ঠিক আছে কি? দেখ তোর মৌলী সাহেব ইহুদিদের চর নয় তো, তুই যা সাহারা লিখছিস সে এক জাহান্নামের কুকুর নয় তো। কথা বুঝছেন না, বোঝেন না? এত বড় স্পর্ধালে বলে যাচ্ছি, এত বড় তাকত দিয়ে বলে যাচ্ছি। তখন আব্বাস সিদ্দিকী ভাইজান বললেন যে তোরা যেই হুজুরের সাহারা নিচ্ছিস সেই হুজুর আবার জাহান্নামের কুকুর নাই তো, সেই হুজুর আবার মুনাফিক নাই তো। এই বক্তব্যটা ভাইজান যেদিন দেয় তারপর থেকে মোটামুটি অন্ধভক্তদের গা জ্বালা শুরু করে দিয়েছে। তারপর থেকে অন্ধভক্তরা শুধু ফতোয়ার ফতোয়া দিচ্ছে আব্বাস সিদ্দিকী ভাইজানকে। তো আজারি একটা বক্তব্য শুনছিলাম যে নবীজির জামাই হযরত আলীর স্থানে পর্যন্ত এই আজারি গুস্তাকি করেছে। কিরকম গুস্তাকি, চলো আমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবো। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। তখন সেই আজারি বক্তার বক্তব্য তোমরা শুনলেন। আমাদের প্রিয় নবীজির জামাই হযরত আলী শেরে খুদা আলী তিনার স্থানেও গুস্তাকি করলেন। এই অন্ধভক্তরা সেই আজারিকে নিয়ে আবার গর্ব করে। ভক্ত হওয়া ভালো, কিন্তু অন্ধভক্ত হওয়া ভালো নাই। চলো এর পাল্টা জবাব কি দিল আরেকজন বক্তা, বাংলাদেশের একজন বক্তা পাল্টা জবাব কি দিল সেটা আমরা শুনে আসছি। চলো। তারপর বলল রাসূলুল্লাহর জামাই আলী মদ খাইয়া মাতাল হইয়া নামাজ শুরু করছে। অথচ হযরত আলী 12 বছরে মুসলমান হয়েছেন, জিন্দেগিতে মদের বোতলে হাত দেন নাই। আলীর জন্ম হয়েছে আল্লাহর ঘর কাবা ঘরের ভিতরে। জাহান্নামের কুকুর, কিভাবে তুমি হযরত আলীর সামনে এই কথাটা বললা? এটা মুসলমানের মুখে আসে নাকি? 12 বছর বয়সে যিনি ইসলাম কবুল করলেন, জিন্দেগিতে তিনি জিনা করেন নাই, মদ পান করেন নাই, তার জন্ম হয়েছে আল্লাহর ঘর কাবার ভিতরে। কাবা ঘরের ভিতরে জন্ম নেবার কারণে প্রতিটি মহিলার সন্তান প্রসব হলে নেফাস, রক্ত বের হয়। কিন্তু হযরত আলীর মা কাবার ভিতরে ছিলেন, এই জন্য নেফাসের রক্ত হয়নি। সুবহানাল্লাহ বলেন। জন্মসূত্রে যিনি পবিত্র, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার স্বামী, 12 বছরে যিনি ইসলাম কবুল করেছেন, রাসূলুল্লাহ মারিফতের সবচেয়ে বেশি ইলম যার সিনায় দিয়েছেন, সেই আলীকে যে বলেছে মদ পান করে মাতাল হয়েছে, সে মুসলমান হতে পারে না। ইহুদিদের দালাল, মুনাফিক, বেঈমান ছাড়া আর কিছু নয়। তখন সেই বাংলাদেশের বক্তার ভিডিওটা তোমরা দেখলে, তিনি কিন্তু পাল্টা যোগ্য জবাব দিলেন। আর এই আজারিকে জাহান্নামের কুকুর বললেন। যে আজারিকে নিয়ে এই অন্ধভক্তরা গর্ব করে,
সেই আজারিকে কুকুর বলে কিন্তু ফতোয়া দিয়ে দিলেন এই বাংলাদেশের বক্তা। তিনি কিন্তু দলিলও দিয়ে দিলেন। আর আমাদের কিছু পশ্চিমবাংলায় অন্ধভক্ত আছে যারা আজারিকে নিয়ে খুব মানে গর্ব করে। আমি শুরুতেই বলেছিলাম যে ভক্ত হওয়া ভালো কিন্তু অন্ধভক্ত হওয়া ভালো নয়। তো এখন আরেকটা ভিডিও দেখাচ্ছি। আমাদের প্রিয় নবীজির স্ত্রী আম্মাজান খাদিজার সানেও এই বক্তা গুস্তাখি করেছে। এরকম গুস্তাখি করেছে, চলো আমরা ভিডিওটা দেখে আসি। এ করেছেন সৈয়দানা সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2বার তালাক খাইছে, 4-5টা ছেলে মেয়ে হয়েছে, 2টা সংসার করে তালাক খেয়েছে উনি। অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তবে তোমরা ভিডিওটা দেখলে এই আজারি কিভাবে আমাদের প্রিয় নবজির স্ত্রী আম্মাজান খাদিজার সানেও গুস্তাখি করলেন। তবে তোমরা ভিডিওটা দেখলে আর এই পাল্টা জবাবও কিন্তু দিয়েছে একজন বক্তা। সেও বাংলাদেশেরই বক্তা, কিন্তু সে একজন বড় বক্তা। সে কিন্তু পাল্টা জবাবও দিয়েছে, যোগ্য জবাব দিয়েছে এবং আজারিকে কাফের বলে ফতোয়া দিয়েছে। তবে আমার মাঝে মধ্যে ডাউট হয় যে এরা আসলে কি মুসলিম নাকি শুধু মুসলিম সুরাতে আছে আর ভিতরে ইহুদি খ্রিস্টান বেঈমানদের সাথে হাত মিলিয়ে বসে আছে, মুসলমানকে শুধু ধোঁকা দিচ্ছে এরা। চলুন তিনার বক্তব্যটা শুনি, তিনি কি পাল্টা জবাবে কি বললেন, চলুন। আম্মা জানদেরকে যদি বলে মা খাদিজাকে ইনটেক ছিল না, তালাক্কা বুড়ি 3বার বিউজ, আরে কোন ইহুদিও তো এই কথা মুখে আনতে পারে নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। কিয়ামত তক মুসলমান আম্মা জান খাদিজার ঋণ শোধ করতে পারবে না। আর আজকিনা লাগামহীন বক্তারা মা খাদিজার সামনে যা খুশি তা বলতেছে। বুড়ি, কালো, তালাক্কা। সবচেয়ে জঘন্য কথা, জামার কলিজা ছিদ্র করে দিয়েছে, বলেছে ইনটেক ছিল না। এ কি মুসলমানের ভাষা হতে পারে? এরকম ভাষা যে প্রয়োগ করে সে মুসলিম তো দূরে থাক, ইহুদিদের নির্লজ্জ দালালি করে চলছে। সাবধান হও মুসলমান। কে আম্মাজান খাদিজা কে জানো? একটা শক্তিশালী মানুষ যদি গাড়ি হেরাতে উঠে নামে তার 4 ঘন্টা লাগবে। কত ঘন্টা? 4 ঘন্টা। আর আম্মাজান খাদিজা এত কষ্ট করে এই খাদ্যের পোটলা নিয়ে রাসূলুল্লাহর কাছে পৌঁছাইতে, সেই আম্মাজান খাদিজার শানে কেউ যদি বেয়াদবি করে আমরা বরদাস্ত করতে পারি না। যদি হাতের নাগালে পাই তো তার জবান ছিঁড়ে ফেলবো। কথা বলে মৌলভী মিজানুর রহমান কুফর করেছে, সে কাফের হয়ে গেছে। তাকে অবশ্যই প্রকাশ্যে তওবা করে মুসলমান হতে হবে, আল্লাহর কাছেও মাফ চাইতে হবে, জাতির কাছেও মাফ চাইতে হবে। তবে তোমরা ভিডিও দেখলে আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো। আর এই বাংলাদেশের বক্তার নাম হলো আব্বাস, ইনারও নাম কিন্তু আব্বাস, যেটুকু আমি জানলাম। তবে ইনি কিন্তু যোগ্য জবাব দিলেন এই আজারিকে। আর শুধু জবাবই দেয়নি, একে কাফের বলে ফতোয়াও দিয়ে দিলেন পুরো পরিষ্কারভাবে, দলিল সমেত পুরো পূর্বের সাথে একে কাফের বলে ফতোয়াও কিন্তু দিয়ে দিলেন। উনি কিন্তু পূর্ব দিয়ে দিল। আর এই আজারিকে নিয়ে আমাদের এই বাংলার কিছু অন্ধভক্ত আছে, কিছু ইউটিউবার আছে যারা এই আজারিকে নিয়ে গর্ব করে। আর আব্বাস সিদ্দিকী ভাইজান যখন আজারিকে উদ্দেশ্য করে যখন বলে জাহান্নামের কুকুর নাই তো এ আবার মুনাফিক নাই তো, তোরা যা সাহারা নিচ্ছিস, যখন আব্বাস সিদ্দিকী ভাইজান এই কথাটা বলে, তারপরে কিছু ইউটিউবার আমাদের ভারতের আমাদের পশ্চিমবাংলার কিছু ইউটিউবার আর কিছু অন্ধভক্ত আব্বাস সিদ্দিকী ভাইজানকে উল্টো পাল্টা নিয়ে ভিডিও করে, উল্টো পাল্টা কথাবার্তা বলে আর ফতোয়ার উপরে শুধু ফতোয়া দিয়ে গেছে। আর আজকের ভিডিওটা দেখার পর আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো কে জাহান্নামের কুকুর আর কে কাফের। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। আর আব্বাস সিদ্দিকী ভাইজান যে বলেছিল নি যে তোরা যা সারা নিচ্ছিস সেই হুজুর আবার জাহান্নামের কুকুর নাই তো, সেই হুজুর আবার মুনাফিক নাই তো, আশা করছি আব্বাস সিদ্দিকী ভাইজান 100% সত্য কথা বলেছে, 100% রাইট কথা বলেছে। আজকে তার বাস্তব প্রমাণ দিয়ে দিলাম। আর এই ভিডিওটা দেখো, আশা করছি সব ক্লিয়ার বুঝতে পেরে যাবে আব্বাস সিদ্দিকী ভাইজান ভুল বলেছে কি ঠিক বলেছে। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা সব বুঝতে পেরে যাবে। তবে এই ভিডিওটা দেখার পর অন্ধভক্তদের গায়ে লাগতে পারে, কিছু ইউটিউবার আছে দেখবে তাদের তো বেশি গাজালা করেছে। তবে একটাই কথাই বলবো সবশেষে, ভক্ত হওয়া ভালো কিন্তু অন্ধভক্ত হওয়া ভালো নয়। তবে একটা ইউটিউবারে আমি ভিডিও দেখছিলাম, সেখানে সে বলছে যে আব্বাস সিদ্দিকীর ভক্তদেরকে জুতো মারা দরকার। আমি তো বলবো আব্বাস সিদ্দিকীর ভক্তদেরকে জুতো মারার দরকার নেই, ওদের জুতো খুলে তোর মতন অন্ধভক্তদেরকে জুতো মারা দরকার আছে। কারণ তোরা বুঝিনিস শুনিনিস, তার আগেই আব্বাস সিদ্দিকী ভাইজানকে ফতোয়া দিয়ে দিলি, উল্টো পাল্টা ভাইজানকে নিয়ে ভিডিও করে ছেড়ে দিলি। তোরা দেখ তোদের যাকে নিয়ে তোরা গর্ব করছিস সে অলরেডি আগে থেকে কাফের ফতোয়া অনেক হুজুরের কাছ থেকে পেয়ে গেছে। আজকে আব্বাস সিদ্দিকী ভাইজান একবার বলে ফেলেছে তোদের সেই হুজুর জাহান্নামের কুকুর নাই তো, সে মুনাফিক নাই তো,
অলরেডি তার আগে অনেক হুজুর ওকে ওই আজারিকে কাফের বলে ফতুয়া দিয়ে দিয়েছে। আর কিছু অন্ধভক্তরা বলে আমাদের হুজুর পুরো বিশ্বের সেরা হুজুর, প্রচুর শিক্ষিত, প্রচুর জ্ঞানী। তবে সবশেষে একটাই কথা বলবো, ডিগ্রিতে কিন্তু কিছু হবে না। যদি ইমান না থাকে ডিগ্রিতে তুই কি করবি ভাই বল? তোর মধ্যে না যদি ইমান না যদি থাকে, পুরো পৃথিবীর ডিগ্রি নিয়ে এলে না, তুই কি জান্নাতে যেতে পারবি না। তো এই ভিডিওটা দেখার পর অন্ধভক্তদের একটু গাজালা করতে পারে। তো তার আগে আরেকবার আব্বাস সিদ্দিকী ভাইজানের সেই ভিডিওটা দেখবো, আমার খুবই ভালো লাগে। যেই ভিডিওটা আব্বাস সিদ্দিকী ভাইজান বলার পর অন্ধভক্তদের গাজালা শুরু করেছিল। চলো সেই ভিডিওটা একবার শুনে আসি। আবার মুনাফেক গুলো আমার বিরুদ্ধে লড়াই করে পাচ্ছে না, এইসব মুনাফেক বক্তাদের ওয়াজ কেটে কেটে আমার সঙ্গে সেটিং করছে। দেখো আব্বাস সিদ্দিকী কি বলেছে আর এই মুনাফেক বক্তা কি বলেছে। এই বক্তা বলছে কে জান্নাতি কে জাহান্নামী বলা যাবে না, আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে জাহান্নামী আর কুকুর। তোর মৌলী সাহেব ঠিক আছে কি দেখ, তোর মৌলী সাহেব ইহুদিদের চর নয় তো, তুই যা সাহারা লিখছিস সে এক জাহান্নামের কুকুর নয় তো। কথা বুঝছেন না, বোঝেন না? এত বড় স্পর্ধালে বলে যাচ্ছি, এত বড় তাকত দিয়ে বলে যাচ্ছি। তবে আশা করছি আব্বাস সিদ্দিকী ভাইজানের বক্তব্য শুনলেন। আর আব্বাস সিদ্দিকী ভাইজান যা বলেছে 100% সত্যি কথা বলেছে, রাইট কথা বলেছে। আর আব্বাস সিদ্দিকী ভাইজান যাই বলে বুঝে সুঝেই বলে, হালকার মধ্যে আব্বাস সিদ্দিকীকে নেবেনি। এখানে ভিডিও শেষ করছি। আর ভিডিওর মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদেরও মতামত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ হবে, টাটা, বাই বাই।